This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তাণ্ডবকারীদের হাত থেকে রেহাই পেল না ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বাড়িও। মনিরুল ইসলামের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠছে। শামশেরগঞ্জ থানা থেকে মাত্র 100 মিটার দূরে মনিরুল ইসলামের বাড়ি। বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্কে থানায় চলে যান বিধায়ক। বাড়িতে লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, ক্ষোভ উগরে দিলেন বিধায়ক। অন্যত্র আশ্রয় নিয়েছেন তার পরিবারের সদস্যরা। বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতে যান সাংসদ খলিলুর রহমান। আমরা নিরাপত্তা চাইছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, বললাম যে ক্রিকেট দাঁড়িয়ে দিল, কি হলো না হলো। ক্রিকেট আমি বললাম এমএলএর বাড়ির সামনে যদি আমরা না পাই, তার জনসাধারণ আমাদের প্রতি কি আস্থা ভরসা রাখবে? কি আস্থা ভরসা রাখবে? ছিনিলিয়ে আমাকে কোপ মারছে এমপি সাহেবকে, আমাকে আমার গাড়ি ভাঙচুর করা হলো। আর থানায় দেখতে পাচ্ছেন এখান থেকে 100 মিটার, 50 মিটার ওখানে আমার ফ্যামিলি অ্যাটাক করেছে, এখানে অ্যাটাক করেছে। এভাবে তো বাস চলতে পারে না। অগ্নিগর্ভ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি, চোখের সামনে জ্বলছে ঘর, সাজানো দোকান, তছনছ হচ্ছে সংসার। এক রাশ আতঙ্কে ঘর ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে পার্লালপুর হাই স্কুলে। এখনো পর্যন্ত শামশেরগঞ্জে গঙ্গার ধারে মালদায় যাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু পরিবার। আতঙ্কে শামশেরগঞ্জে যেতে চাইছেন না মাঝিরাও। নিরাপত্তা কোথায়? প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বাসিন্দারা। পুলিশ প্রশাসন আছে ওখানে, কিছু করতে পারছে না। ওদেরও মানছে না? না, ওদেরও মানছে না। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে। কিছু নাই, বাড়ি ঘরে থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের। মুর্শিদাবাদে অশান্তি, ফের রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা। শাসক দলের তোষণের কারণেই রাজ্যের শান্তি সম্প্রীতি অধরা। ভোট ব্যাংকের জন্য এই অশান্তিতে উস্কানি শাসক দলের, তো শুভেন্দু অধিকারীর। তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে চাকরিহারা শিক্ষকদের কান্না থেকে নজর ঘোরাতেই অশান্তিতে উস্কানি শাসক দলের, দাবি করলেন বিরোধী দলনেতা। ভোট রাজনীতির জন্যই তাণ্ডবকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে দেওয়া হচ্ছে না পুলিশকে। মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নিলেই ক্ষমতা তার হাত থেকে চলে যাবে, নিশানা শুভেন্দু অধিকারীর।